বাংলাদেশে আর জয় বাংলার স্লোগান হবে না, স্লোগান হবে আল্লাহু আকবারের স্লোগান। জোরে বলেন ঠিক না বেঠিক? যখন বাংলাদেশে রেড অ্যালার্ট জারি হয়েছিল, রেড সিগন্যাল, তখনও জীবনের মায়া ত্যাগ করে কোরআনের ময়দানে কথা বলেছি। আর এখন তো জয় বাংলা, আসলে সবই জয় বাংলা হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? জয় বাংলার দিন শেষ, আগামীর বাংলাদেশ হবে আমার ভাইরা আল কোরআনুল কারীমের পার্লামেন্ট। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা আইয়ুব খানের শাসন, শেখ মুজিবের ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন। আমার ভাইরা লন্ডনে আছে খালেদা, দিল্লিতে আছে হাসিনা, বাংলাদেশের ক্ষমতায় ইউনুস কাকা। আসলে সবই ফাঁকা। বাংলার জমিনে যদি আমার ভাইরা শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, আল কোরআনুল কারীমের পার্লামেন্টের কোনো বিকল্প নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআনের পার্লামেন্টে 2 টাকার নর্তকী মমতাজের মতো বেয়াদব মহিলাদেরকে আর জায়গা দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, চলুন আমরা সেন্ট্রাল, খুলনার একেবারে সেন্ট্রাল জায়গায় মাহফিল করছি, আমরা কোরআনের আলোচনার দিকে চলে যাই। আমার ভাইয়েরা, এখন আর কেউ নাই যে ইলেকট্রিসিটি কেটে দেবে। এখন যদি কেউ বাধা দিতে আসে, আমার ভাইয়েরা, তাকে বলবো আপনি হসপিটালের একটা বেড বুকিং দিয়ে তারপরে কোরআনের ময়দানে বাধা দিতে আসবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আর সাথে সাথে মসজিদের যে খাটিয়া, তাকেও বলে আসতে হবে, কারণ হয়তো এমন হতে পারে যদি মেডিসিন হালকা বেশি পড়ে যায় তাহলে আপনার ডেড বডিও হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ কোরআনের ময়দানে বাধা দেয় যারা সন্তান, তারা এদের বাংলার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আবার এখন একদল মনে করছে যে আমরা একেবারে 80% ক্ষমতার চেয়ারে উঠে গেছি। আমার ভাইয়েরা, বলুন তো দেখি, ক্ষমতার মালিক কে? বলছে ওরা তো বাধা দিত, আমরা ক্ষমতায় আসতে পারলে টোটাল অনুমতি দেব না। তো অনুমতি যদি না দাও, বাংলার জনগণ তোমাদের যে এই বক্তব্যের পরে ললিপপ আর আঙ্গুল চুষবে না, তোমাদেরকেও ঝাঁটা মেরে বিদায় করার জন্য বাংলার তৌহিদি জনতা প্রস্তুত। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, চলুন আমরা একটি সুশৃঙ্খল সুন্দর পরিবেশে আলোচনা করতে চাই। আল্লাহ পাক যেন কবুল করে নেয়। চিৎকার করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন وأوجب علينا الإحسان بالوالدين نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبد الله ورسوله سيد القونين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدقت يا رب العالمين. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم حرجا مما قضيت ويسلم تسليما اللهم Stop your mouth 1 minute for তাফসীরুল কোরআন মাহফিল। খুলনা সিটির মুসলমানদের কাছে প্রশ্ন করি, জবাব চাই। বিশ্ব নবীর প্রতি আমাদের সবার কলিজায় ভালোবাসা আছে না নাই? ঈমানের প্রশ্ন, জবাব দেওয়া লাগবে, সবাই বলুন আছে না নাই? যদি থাকে রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে জবানটাকে ওপেন করে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে খুলনা কাঁপিয়ে দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, সেই বীরেরা কইরে তোরা কোথায় তোদের সেই ঈমান? বালাগাল উলা বিকামালিহিম كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা সারা বাংলাদেশের একটি উজ্জ্বল সিটি। কেলে রোড ও তৎসংলগ্ন মার্কেট সমূহের ব্যবসায়ী বিজনেসম্যানদের উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ মাহফিল। আমার জানা মতে 2019 সালের পরে এখানে আর মাহফিল হয়নি। হয়েছে কি? হয়নি। 19 সালে এই চেয়ারে বসে আমি আলোচনা করছিলাম যখন কোরআনের পারমাণবিক বোমা, সাউন্ড গ্রেনেড আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছিলাম, যখন বাতিলের মাথার তার ছিঁড়ে গেল তখন, আর তার যখনই ছিঁড়ে গেল তারা কারেন্টের তারও ছিঁড়ে দিল। আমার ভাইয়েরা আলোচনার পরে এখানে বসা ছিল আমার পাশে খালেক তালুকদার। আমি একটু হাত মিলাতে গেলাম, আমার হাত ঝাড়া মেরে ফেলে দিস।
আমার ভাইরা, তো 19 সালের পরে এই 25 সালে এসে আবার আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত স্বনামধন্য রেসপেক্টেড অনারেবল মাননীয় সভাপতি, বড় ভাই, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাফেজে কোরআন হযরতুল আল্লাম মাওলানা আবুল কালাম আজাদ সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল্লাহ আল নোমানী, বিশেষ আলোচক মুফতি হুসাইন আহমদ সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম। এই মাহফিলে আজকে উপস্থিত জাতির জাগ্রত বিবেক, মিডিয়া ব্যক্তিত্ব ভাইরা, প্রশাসনিক ডিপার্টমেন্টের সোলজার ভাইরা, সিটিএসবি, এনএসবি, ডিএসবির ভাইরা, ইউথ গট দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ, যৌবন বয়সে যাদের তারুণ্য, যাদের স্বর্ণালী জীবন, সেই যুবক ভাইরা, পিতৃতুল্য বাবাজিরা, যদি থেকে থাকেন মা ও বোনেরা, আল্লাহ পাকের মহান শাহী দরবারে জীবনের শ্রেষ্ঠ কালেমার শুকরিয়ার ঝান্ডাটা উজাড় করে, জবানটাকে ওপেন করে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে একযোগে ইথার পথার আকাশ আর বাতাসকে মুখরিত করে সিংহ শাবকের মতো গর্জন দিয়ে চিৎকার করে শুকরিয়া আদায় করছি, আল্লাহর দেওয়া জবানের হক আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে বাতিল ভয় পাবে না, কারণ মুসলমানদের আওয়াজ আরো জোরে হওয়া লাগবে। পাওয়ার আমাদের আরো আছে, আমরা জানি, কারণ এই যদি হয় মুসলমানের গলার জোর, স্বৈরাচার আবার বাংলার জমিন দখল করবে। আমার ভাইরা, সারা বাংলাদেশে আবার অন্ধকার নেমে আসবে, যার আর কোনোদিন হবে না ভোর। মুসলমানের হুঙ্কার বাংলার জমিনে আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টানদের পাঁচাটা গোলাম, বাম আর রাম যারা, আমার ভাইরা আল্লাহর কোরআনের মাহফিলে আসলে মুসলমানদের গর্জন শুনে ভয় পায় তারা। এই জন্য আমার ভাইরা কণ্ঠের সব শক্তি কণ্ঠনালীর কাছে এনে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হবেন কে? সবাই বলুন না, খুশি হবেন কে? আমরা আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? স্টেজে বসে আছে যারা, সামনে বসে আছেন যারা, দুই পাশে দাঁড়িয়ে আছেন যারা, সকলকে প্রশ্ন করি, জানতে চাই, এই যে জবান দিয়ে কথা বলি, এই জবানের মালিক কে? হায়াত আর মৌতের মালিক কে? কথা কি পিচ্চি মোল্লার না বিশাল আল্লাহর? আমার ভাইরা, মোল্লার কথা আল্লাহ, আল্লাহর কথা মোল্লা বলে, মোল্লার বাপের কথা বলে না। কারণ আমার ভাইরা, আমরা আমাদের বাবার কথা বলি না, দাদার কথা বলি না, নেতার কথা বলি না, দেশের কথা বলি না, আমরা বলি আল্লাহর কথা, আমরা বলি রসুলের কথা, আমরা বলি ওই ইসলামের কথা, যে ইসলামের শিকড় 7 তবক জমিনের নিচে শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশে মহল্লায় স্পর্শ করেছে। ওই ইসলামকে ঝাঁকি দিয়ে যেই স্বৈরাচারের গোষ্ঠী আমার ভাইরা দাবিয়ে দিতে চাইবে, ডালপালার নিচে চাপা পড়ে তাদের অস্তিত্ব ভেনিশ হয়ে যাবে, আর তাদের ম্যাডাম দিল্লির বয়ফ্রেন্ডের কোলে গিয়ে আরাম করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, তাহলে আমাদের জবানের মালিক কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলছেন, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভেরিলি মাই সালাত। রব্বুল আলামিন বলছেন, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভেরিলি মাই সালাত, মাই স্যাক্রিফাইস, my living and my dying are for Allah, the Lord of the Alamin, mankind, jinns and all that exist. আল্লাহ পাক বলছে, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার যাবতীয় অনুষ্ঠানাদি, আমার হায়াত, আমার মউত একজনের জন্য নিবেদিত। খুলনার কলিজার টুকরা মুসলমানেরা জোরে বলো, তিনি কে? আমার ভাইরা, ওই আল্লাহর জন্য আমরা নিজেকে কুরবানি করতে প্রস্তুত। জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, স্বৈরাচার পালিয়েছে, কল্লা পালিয়েছে, কিন্তু বডিগুলো বাংলার জমিনে এখনো আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এক নেতা এক দেশ,
অমুক নেতার বাংলাদেশ 1975 সালে এক রাত্রে কুষ্টি সুদ্ধা সব হয়ে গেল শেষ। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই বাংলার জমিন ভালো করে লক্ষ্য করেন, জিন জাতিরা পৃথিবীতে সবচাইতে নবীদের সাথে বেয়াদবি করত, আলেমদের সঙ্গে বেয়াদবি করত। আল্লাহ রাব্বুল আলামিন রেড সিগন্যাল জারি করলেন, জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে ভ্যানিশ করে দিতেন। দুই একটা ভাইরাস থাকতো, এই ভাইরাসগুলি আমার কলিজার টুকরা মুসলমানের আবার পৃথিবী জুড়ে ক্ষমতা বিস্তার করে আবার শয়তানি শুরু করত। দুই একটা ভাইরাস যদি থেকে যায়, ওই ভাইরাসে আবার ইসলামের ক্ষতির কারণ হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এই স্বৈরাচারকে আমার ভাইরা ভ্যানিশ হয়ে যাওয়া স্বৈরাচারকে এক নম্বরে পুনর্বাসন করলো জিয়াউর রহমান। এটা করার পরে পুরস্কার হিসাবে ভদ্রলোককে এই স্বৈরাচার পৃথিবী থেকে বিদায় করে দিল। এটা ছিল তার নাজরানা পুরস্কার। দুই নম্বরে স্বৈরাচারকে পুনর্বাসন করলো জাতীয় পার্টি। জাতীয় পার্টি তাদেরকে পুনর্বাসন করার পরে আমার ভাইরা পুরস্কার হিসাবে পেল জাতীয় পার্টি এখন আমার ভাইরা বাংলাদেশ থেকে বিলুপ্তির পথে। তিন নম্বরে এদেরকে পুনর্বাসন করলো জামাত ইসলামী। পুরস্কার হিসাবে আল্লামা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী আহসান মুজাহিদ, মীর কাসেম আলী মিন্টু সহ ভারতের বয়ফ্রেন্ডের নির্দেশে, রয়ের নির্দেশে এদেরকে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেওয়া হলো। চতুর্থবার পুনর্বাসন করলো বাংলাদেশ সেনাবাহিনী। পুরস্কার হিসাবে পিলখানায় 57 জন আমার ভাইরা সেনা কর্মকর্তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। এদেরকে যারাই হাত ধরে উঠায়, এদের চরিত্র হলো এরা তাদেরকে ধ্বংস করে দেয়। আমার ভাইরা, পঞ্চমবার আল্লাহর কোরআনের মাহফিলে বসে বলি, এই স্বৈরাচারকে আবার যদি কেউ পুনর্বাসন করে তাদেরকেও ধ্বংস করে ছাড়বে। জোরে বলেন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলো মুসলমান, ঠিক আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনের মাহফিলে আমি আগেও বলেছি, এখনো বলি, মৃত্যু পর্যন্ত বলবো, কোরআনের মাহফিলে ডাইরেক্ট কোরআন হাদিস, ডাইরেক্ট অ্যাকশন। এই জমিন আল্লাহর, কোরআনের ময়দানে কথা হবে আল্লাহর। কারণ যতটুকু সময় বেঁচে আছি কোরআনের ডাইরেক্ট অ্যাকশন চলবেই চলবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমি মারা গেলে আমার চেয়ারে আল্লাহর আরো বান্দা আছে না নাই বলেন তো? এক সাইদি পিরোজপুরের কবরে, লক্ষ সাইদি বাংলার ঘরে ঘরে। সূর্য উদিত হবে আর অস্ত যাবে যতদিন, বাংলার জমিনে 380 কিলোমিটার গতিতে আল্লাহর কোরআনের টর্নেডো আর সাইক্লোন চলবে ততদিন। বাধা দিতে আসবে যারা, দিল্লির মামু বাড়িতে যাবে তারা। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কোরআন দিয়ে কথা বলার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি লস না লাভ আমাদের বলেন তো? এই আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বদরের প্রান্তরে 313 জন মর্দে মুজাহিদ আর ঘরে ফিরে যাব না, রাসূলের নেতৃত্বে শহীদ হয়ে যাব। ইসলাম যদি থাকে আমরা থাকব, ইসলাম থাকবে না আমরা থাকব না। এই প্রতিজ্ঞা করে 313 জন আল্লাহর কোরআন বুকে নিয়ে আমার ভাইয়েরা 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে লড়তে দেরি হয়েছে, বিজয় আসতে 1 মিনিটও দেরি হয় নাই। এই আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে আমার ভাইরা তারেক বিন জিয়াদের নেতৃত্বে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আজকের ইউরোপ আর স্পেন 750 বছর মুসলমানেরা শাসন করেছে। এ আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে দজলার খরস্রোত পাড়ি দিয়ে আফ্রিকায় মুসলমানেরা কোরআনের দাওয়াত দিয়েছে। আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে দিল্লির লাল কেল্লা মুসলমানেরা 700 বছর শাসন করেছে। আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে 5 আগস্টে স্বৈরাচার হাসিনাকে বাংলার জমিন দিল্লিতে ট্রান্সফার করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক?
আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। Rabbul Alamin said, this is the book sent down upon you, so let not your breast be narrow therefrom that you hung thereby, and a reminder upon the believers. Surah Araf 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 1 নম্বর রুকুর 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিতাবুন উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, কোরআন আপনি প্রচার করবেন আপনার মনের ভিতরে যেন সংকীর্ণতা না আসে। কারণ কোরআন প্রচার করতে গেলে এই খুলনা জেলার সুদখোর যারা, ঘুষখোর যারা, খাদ্যে ভেজাল দেয় যারা, ওজনে কম দেয় যারা, বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, হিরোইনখোর, ফেন্সিডিলখোর যারা, টেন্ডারবাজ, চাঁদাবাজ যারা, আমার ভাইরা দিনের ভোট রাতে দেয় যারা, ভাইরা আমার বয়স্ক ভাতার টাকা, বিধবা ভাতার টাকা মেরে খায় যারা, পঙ্গু ভাতা থেকেও কমিশন নেয় যারা, আল্লাহর কোরআন শুনলে রেগে যাবে তারা। তাছাড়া কোনো ভালো মায়ের ভালো সন্তান আল্লাহর কোরআন শুনলে রেগে যেতে পারে না। আল্লাহর কোরআন শোনার পরে রেগে যাবে যারা, বন্ধ করে দিতে চাইবে যারা, পিতৃ পরিচয়হীন আর অবৈধ যার সন্তান তারা, বাংলার জমিনে জোরে বলা লাগবে আছে না নাই? চলুন আমার ভাইরা, আমাদের ঈমানটাকে মজবুত করে আমরা কোরআনুল কারীমের আলোচনার দিকে আমরা চলে যেতে চাই। কারণ কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা থাকতে হবে। আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন যার ব্যাপারে সাক্ষী দিবে আল্লাহ পাক মাফ করে তাকে জান্নাতের মেহমান বানাবে। এই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? বলুন তো আছে না নাই? আছে। চলুন আমরা ডাইরেক্ট কোরআনুল কারীমের আলোচনার দিকে চলে যাই। গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, জিন্দা বিস্তা, দিগানিকা, মনুস্মৃতি, তাওরাত, জাবুর, ইনজিল, উপবেদ, মহাভাগবত, ঋগ্বেদ, কল্কি পুরাণ, কল্কির অবতার, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, সব বোল্ড আউট, নট গ্রান্টেড, অনলি ফর আল্লাহর কোরআনের মিষ্টি মধুর আলোচনা আমরা শুনতে চাই। আল্লাহ পাক যেন কবুল করে নেয়, জোরে বলেন আমিন। আমার ভাইরা চলুন, আমি কোরআনুল কারীমের 99 নম্বর সূরাটি তেলাওয়াত করেছি। যুগ জিজ্ঞাসার নিরিখে বাস্তবতার সঙ্গে মিলিয়ে ডিজিটাল একটা তাফসীর আজকে আপনাদের সামনে করতে চাই। সূরাটি নাজিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। আয়াত সংখ্যা হচ্ছে 8, রুকুর সংখ্যা হলো 1, শব্দ রয়েছে আমার কলিজার টুকরা মুসলমানেরা 36টি শব্দ আছে, সেন্টেন্স আর বাক্য আছে। কোরআনুল কারীমের ৭৭,৭৯২টি শব্দের ভিতরে এখানে আছে 36টি শব্দ। কোরআনুল কারীমের ৩,৩৩,৮৬০টি হরফের ভিতরে এই সূরাটিতে আছে ১৫৬টি হরফ। আমার ভাইরা, এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। আমরা যদি একবার এই সূরাটি তেলাওয়াত করি অথবা শুনি, আল্লাহ রাব্বুল আলামিন 1560টি নেকি আমাদের আমলনামার ব্যালেন্সে জমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খুলনার সংগ্রামী তাওহীদি জনতা, কোন সূরা থেকে আলোচনা করতে গেলে, শুনতে গেলে, বুঝে আমল করতে গেলে 5টি সাবজেক্টের উপরে আপনাকে খেয়াল রাখা লাগবে। নাম্বার 1 হচ্ছে বিশুদ্ধ, পিওর এন্ড সলিড মিনারেল ড্রিঙ্কিং ওয়াটারের মতো ফ্রেশ একটি তেলাওয়াত। 2 নম্বরে হলো সরল অনুবাদ, যেটাকে বলা হয় মাদার ল্যাঙ্গুয়েজ। আপনি আমেরিকায় কোরআনের তাফসীর করেছেন, ইংলিশে অনুবাদ, ওটা ওদের মাদার ল্যাঙ্গুয়েজ। আবার মালাই দেশে করছেন, ওখানে মালাই ভাষায় করা লাগবে। কেরালায় করছেন কেরালা ভাষা। আবার আমার ভাইরা, আপনি এমন চায়নাতে করছেন চায়না ভাষা, অর্থাৎ সরল অনুবাদ। যেই মাটিতে যেই জায়গায় আপনি করছেন এটাকে বলা হয় মাদার ল্যাঙ্গুয়েজ। 3 নাম্বার হচ্ছে শানে নুজুল, প্রেক্ষাপট, কিসের কারণে নাজিল হলো।
নাম্বার 4 হচ্ছে যুগ জিজ্ঞাসার নিরিখে কোরআন আর হাদিসের আলোকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে মান্দাত আমল ডিলিট করে দিয়ে ডিজিটাল কায়দায় তাফসীর করা লাগবে, কারণ এখন আপডেট ভার্সন বাংলার জনগণ হলো খুব সচেতন। আর 5 নম্বরে হলো ওই সূরা থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করে ডাইরেক্ট আমরা আল্লাহর জান্নাতুল ফিরদাউসে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেয়, চিৎকার করে বলেন আমিন। জোরে বলো মুসলমান আমিন। আমরা সারা পৃথিবীতে ইসলামের জয় ধ্বনি উঠে যাক, সব জায়গায় আল্লাহু আকবারের ধ্বনি হোক, পৃথিবীর কানায় কানায় মুসলমানদের বিজয় হোক। এই দৃশ্য আমরা দেখতে জোরে বলেন চাই কি চাই না? আমার ভাইরা যদি চাই কোরআনের আইন লাগবে। এই কোরআনের আইনকে কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া, রাজনীতি যার যার। আমার ভাইরা দেশটা কিন্তু আমাদের সবার, আর মনে রাখা লাগবে এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি। কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া। রাজনীতি করবা করো, আল্লাহর কোরআনকে মাথায় রেখে আওয়ামী লীগ করলে করো, বিএনপি করলে করো, যা করবা করো, কোরআনকে পাশ কাটিয়ে রাজনীতি করলে বাংলার জনগণ নেক্সট টাইমে ঝাঁটা পিটা সুতার মালা, তুমি যত বড় নেতা হও আর মহাসচিব হও না কেন, তোমার জন্য বাংলার জমিনে রেডি পিকআপ তৈরি আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? নেতারা কোরআনকে বাম পকেটে রাখলে ওই নেতাকে আমরা চাই, ওই নেতা আমরা চাই না। আমার ভাইরা এই কোরআনের আওয়াজ বাংলার জমিনের মাঠে ঘাটে, আমার ভাইরা সংসদ ভবনে, অফিস আদালতে কারোর ছবি থাকবে না, একটা করে কোরআনুল কারীমের বড় করে ছবি টানানো হবে। এই দৃশ্য আমরা দেখতে চাই কি চাই না? সবাই বলেন তো চাই কি চাই না? আমার ভাইরা আমরা জ্বালায় বাঁচি না। এক নেতা এক দেশ, অমুক নেতার বাংলাদেশ। ব্রিজ বানানো হলো, প্রত্যেকটা অফিস আদালতে বাবার মূর্তি টানানো হলো, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানানো হলো। একটা শুধু 10 টাকার নোট নয়, 1 টাকার নোটকেও ছাড় দিল না, সব জায়গায় ছবি। আপডেট ভার্সন টাঙ্গাইলের মধুপুরে বঙ্গবন্ধু টয়লেট বানিয়ে ওখানেও বাবার নাম দিল। জোরে বলেন ঠিক না বেঠিক? 5 তারিখের পরে কি হলো? কল্লা ধরে মারোটান শেখ মুজিব খান খান। জোরে বলেন ঠিক না বেঠিক? জনগণ এমন খেপা খেপেছে, বুলডোজার নিয়ে নেমেছে, লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ ছিন্ন ভিন্ন তছনছ মেসাকার করে দিয়েছে। আমার ভাইরা লাস্টে দাঁড়িয়ে আমার ভাইরা যা করেছে, ইউরিন সিগন্যাল চালু করে দিয়ে যা করেছে ওটা আমরা আর বলতে চাই না। আপনারা বলুন তো ইজ্জত দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন কে? আমার মুসলমান ভাইরা এই জন্য এই কোরআনের আওয়াজ বাংলার জমিনে সমুন্নত রাখার জন্য কোন স্বৈরাচার যদি আবার বাংলার জমিনে মাথা চাড়া দিয়ে ওঠে, এই কোরআনের আওয়াজকে টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি যুবকের লাশ বাংলার জমিনে পড়ে যাবে, রক্ত দিয়ে রাজপথ প্লাবিত হবে। এরপরেও এই কোরআনের আওয়াজকে আমার ভাইরা আমরা মাথার উপরে রাখার জন্য রক্ত আর জীবন দিতে প্রস্তুত আছি। কারা কারা? 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারা কষ্ট হয়, কষ্ট হয়, কারণ আমাদের কণ্ঠের মালিক কে? আজকে ইসলামী ব্যাংকে ঢুকে এক বড় ভাইকে বলছিলাম, ম্যানেজার, বলছি স্যার টাকা দেন, টাকা লাগবে। গলা ভেঙে গেছে, কথা বলতে পারছে। আমি বললাম প্রতিদিন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন 380 কিলোমিটার পাওয়ারে গলা দিয়ে কথা বলি, গলা আমাদের ভাঙে না, আপনার ভাঙে। ও বলছে হুজুর খায় দায় চান মিয়া মোটা হয় জব্বার, অস করেন আপনি আর গলা ভাঙে আমার। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের জবানকে সুস্থ রাখেন কে? আমার মুসলমান ভাইরা, কাম টু মাই পয়েন্ট।
আমি তেলাওয়াতটা আপনাদেরকে সুন্দর করে আমার ক্যাপাবিলিটি যতটুকু শোনাই দিয়েছি ততটুকু সুন্দর কণ্ঠ আরো শুনতে পেতেন। আমার জায়গায় যে আমার দোস্ত আছে আব্দুর রহিম জামালি, উনি যদি চেয়ারে থাকতো আর ভালো তাফসীর যদি আপনারা গঠনমূলক শুনতে পেতেন, তখন হুজুর আমার শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন বড় ভাই আবুল কালাম আজাদ সাহেব যদি আমার জায়গায় থাকতে পেতেন, আরো সুন্দর তাফসীর শোনাতো, এর চাইতে আরো ভালো তাফসীর শুনতে পেতেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নাভির গোড়ায় বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে স্বৈরাচার যদি বিদায় না করে দিত, আরো ভালো কোরআনের তাফসীর করতেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, চলুন আমরা সরল অনুবাদের দিকে চলে যাই, নিয়ম নীতি রেসপন্সিবিলিটি মেনে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, when the earth is shaken with its final earthquake, আল্লাহ পাক বলছেন পৃথিবী যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে, وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا, and when the earth throws out its burdens, জমিন তার পেটের ভিতরের সব কিছুকে বাহির করে দিবে। وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا, and man will say it is the matter with its, মানুষেরা বলবে পৃথিবীর কি হলো। بأن قال الإنسان ما لها يومئذ تحدث أخبارها, that day it will declare its information about all it happened, সেদিন জমিন তার সব বৃত্তান্ত খুলে খুলে বর্ণনা করবে। بأن ربك أوحى لها, because your Lord inspired it, কারণ তোমার রব তাকে বলবেন this is my order so follow, রব তাকে নির্দেশ করবেন। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم, that the mankind will proceed in scattered groups that they may be shown their deeds, সেদিন মানুষেরা বলবে, মানুষেরা দলে দলে বাহির হবে, কারণ তাদেরকে তাদের আমলনামা দেখানো হবে। ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, so whosoever does good equal to the weight of an atom shall see it, কেউ বিন্দু পরিমাণ ভালো কাজ করলে সেটা সে দেখতে পাবে। ওমান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, and whosoever does evil equal to the weight of an atom shall see it, এবং কেউ বিন্দু পরিমাণ খারাপ কাজ করলে সেটাও সে দেখতে পাবে। আমার ভাইরা, এই যে দেখার ক্ষমতা কিয়ামতের ময়দানে আমাদেরকে দিবেন যিনি, আকাশ আর জমিনের মালিক তিনি। জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, তেলাওয়াত শুনলাম, সরল অনুবাদ শুনলাম, চলুন শানে নুজুলের দিকে চলে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the most successful personality of the world. পৃথিবীর মানচিত্রে আমেরিকার ন্যাশনাল কাউন্সিলের মতে জন্মগ্রহণকৃত মানুষের সংখ্যা 7.5 কোটি, ফ্রম আদম আলাইহিস সালাম এন্ড টুডে পর্যন্ত এই মানব সভ্যতার ভিতরে সবথেকে ভাইরাল পারসন যিনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন তিনি। বিশ্বাস জোরে বলেন আমাদের আছে না নাই? আজ করে বলো মুসলমান আছে না নাই? আমার ভাইরা, আমরা ওই নেতাকে মানি যেই নেতা আল্লাহর কোরআন মানে। জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআন নেতাকেও মানি না, ওই নেতাকে মানি না যেই নেতা আল্লাহর কোরআন মানে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, কিয়ামতের ময়দানে নেতার সাথে আপনাকে উঠানো হবে, আপনার নেতার সাথে আল্লাহ আপনাকে ডাক দিবেন। কোরআনুল কারীম জানিয়েছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি
ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। রাব্বুল আলামিন বলেন, রিমেম্বার দ্যাট when you shall call together all human beings with their respective imam, so whose offer is given his record in his right hand, such will read their records and they will not be dealt with unjust in the least. আল্লাহ পাক বলছে, স্মরণ করো সেই দিনের কথা যেদিন প্রত্যেক ব্যক্তিকে তার দলের নেতা সহ ডাক দেওয়া হবে। তাহলে আগে যাবে নেতা, তারপরে যাবে কর্মী। এই জন্য নেতা ভালো হওয়া দরকার। জোরে বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইরা যদি ওবাইদুল কাদের কাকার মতো নেতা হয়, জাহান্নামের ব্যবস্থা জোরে বলেন আছে না নাই? আবার যদি আমার ভাইরা প্রধানমন্ত্রী জি ছিলেন, যিনি বলেছেন তিনি আমার পিয়ন মাত্র 400 কোটি টাকার মাল কামিয়েছে, হেলিকপ্টারে ছাড়া চলে না, তাহলে পিয়ন যদি কামায় 400 কোটি, মালিকের ব্যালেন্সে আরো ঝুড়িতে আরো বেশি। জোরে বলেন আছে না নাই? স্বাধীনতা যুদ্ধের পর থেকে শুনে রাখো খুলনার মুসলমান, এই বাংলার জমিনে বিদেশ থেকে যত অনুদান এসেছে 75.7% টাকা নেতা নামক জানোয়ারদের পকেটে ঢুকেছে, আর সামান্য টাকা জনগণকে দিয়েছে। আমার ভাইরা, এই নেতার সাথে আল্লাহর নবীর 0% কোনো মিল নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য দি 100 বিশ্বকাপানো 100 জন মনীষীর জীবনীর বইয়ের ভিতরে নেপালিয়ান বোনাপার্ট, স্যার আইজাক নিউটন, গ্যালিলিও, আর্কিমিডিস, থমাস আলভা এডিসন, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডউইন ওয়াল্ড্রিন, এদের জীবনী লেখা হয়েছে। কিন্তু 1 নম্বরে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, মা কুনতা তাকুলু হাযার রাজুল হাযা নাবিয়ুনা মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বরে তার নাম। খ্রিস্টানেরা লেখককে পেশার ক্রিয়েট করলো, তুমি খ্রিস্টান, মুসলমানের নেতার নাম কেন আগে দিলে? তিনি বললেন, মুহাম্মদ হলি দ্য ম্যান ইন দ্য হিস্ট্রি হু ওয়াজ সিম্পলি সাকসেসফুল অর রিলিজিয়ান এন্ড সেকুলারলি। মুহাম্মদ এমনই একজন ব্যক্তি যিনি ধর্মীয় এবং ধর্ম নিরপেক্ষ উভয় দিক দিয়ে পূর্ণাঙ্গ সফলকাম ছিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা মুসলমানেরা, চলুন আলোচনার দিকে চলে যাই। কাম টু মাই পয়েন্ট। শানে নুজুল হলো বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, মদিনার লোকেরা ধাক্কা দিল, মক্কার লোকেরা ধাক্কা দিল, মদিনার লোকেরা বুকে টেনে নিল। এই জন্য মক্কায় মদিনায় গিয়েছে যারা জানে, তারা মক্কার লোকদের মিজাজ একটু উগ্র থাকে, আর মদিনার মানুষগুলোর কলিজাটা আচরণটা বড় সফট থাকে, নরম থাকে। মক্কার লোকেরা ধাক্কা দিল, মদিনার লোকেরা রিসিভ করে নিল। নবীজি যাচ্ছেন 451 কিলোমিটারের মরুভূমির উঁচু নিচু পাহাড় পেরিয়ে, আর এই সময় আল্লাহ একটা দোয়া শিখায় দিলেন, জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীর কাছে দোয়াটা কানের ভিতরে ঢুকিয়ে দাও। জিবরাইল ঢুকিয়ে দিল, আমার নবী দোয়াটা করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা, আপনি আমাকে সম্মানের সাথে প্রবেশ করান, সম্মানের সাথে আমাকে বাহির করে দেন, আর সুলতানে নাসির বাদশাহী আমাকে দান করেন। হুজুররা, বাংলার জমিনে নেতা হওয়া দরকার। জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, চিৎকার করে বলো আছে না নাই? হযরত ওমরের মতো নেতা লাগবে এখন বাংলাদেশে। ছেঁড়া জামা গায়ে দিয়ে রাষ্ট্র চালাবে, জনগণের হারাম মালের মুখে জুতা পিটা করবে, ঝাঁটা পিটা করবে। আমার ভাইরা, বাংলাদেশটা আসলে সোনার বাংলাদেশ হয়ে যাবে। আমার ভাইরা, আমি চাই আমেরিকার হোয়াইট হাউসের কপাটের উপরে কালেমার পতাকা পতপত করে উঠবে। আমি চাই চীনের বেইজিং এর মোড়ে মোড়ে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে। আমি চাই আমার ভাইরা মস্কোর রাজপথে পথে কালেমাওয়ালা পতাকা উঠবে। আমি চাই দিল্লির লাল কেল্লা আবার মুসলমানেরা শাসন করবে। আমি চাই that day is not so far when in the key of White House will be in the hand of Muslim Ummah। সেদিন বেশি দূরে নয়, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস, নরেন্দ্র মোদী এই বেয়াদবের বিধানসভা, আর স্বৈরাচারের
হাজারের বাংলার সংসদ ভবনের চাবি আল্লাহ ইসলামী আন্দোলনের নেতা, ইসলামী নেতা, কোরআনওয়ালা নেতাদের হাতে এই জায়গার চাবিগুলো আমার আল্লাহ উঠায় দেবে। ও মুসলমান, এই মরণের আগে এই দৃশ্যটা আমরা দেখতে চাই। কারা কারা এই ময়দানে দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। খুব কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, তেলাওয়াত করেছি, শানে নুজুলের দিকে যেতে চাই। যদি আপনাদের অনুমতি পাই, আল্লাহর কোরআন শোনার মতো অ্যাক্টিভিটিস, মুভমেন্ট, অ্যাটিটিউড আর চিন্তা চেতনা আর ঈমানি শক্তি আমাদের ভিতরে জোরে বলা লাগবে, আছে না নাই? আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? ভাগবেন। কারা কারা হাত তোলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। চেহারা হচ্ছে মনের আয়না। আপনাদের চেহারার ভিতরে একটা রিফ্লেকশন, দেদীপ্যমান হচ্ছে দ্বীপ্রহরের সূর্যের মতো। আল্লাহ চাইলে জান্নাত দেওয়ার ক্ষমতা আছে না? আল্লাহ স্বৈরাচারের মতো পালিয়ে গেছে? জোরে বলেন, আছে না নাই? জান্নাত দেওয়ার ক্ষমতা আছে না নেই? আজকের টপ লেভেলের নেতা বাংলাদেশের, উনি বলছে ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই। এই বস্তা পচা বক্তব্য ইলেকট্রিক মিডিয়া আর প্রিন্টিং মিডিয়ার ভিতরে জোরে বলেন, আছে না নাই? আপনারা বলুন, আল্লাহর এই কোরআনে রাজনীতি আছে না নাই? একটি সূরাই রয়েছে পৃথিবী নামক সূরা, সূরাতুল মুলক। পুরা এই সূরাটার ভিতরে অনেক রাজনীতির বক্তব্য আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে রাজনীতির উচ্চ চেয়ারে বসার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। রাজনীতি আছে না নাই বলেন তো? আল্লাহর নবী মদিনায় প্রবেশ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simplest religion leader but also prophet and politician and first president of the Islamic Republic of Medina। আল্লাহর নবীকে মদিনার স্টেটের 10 বছরের প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন যিনি, ওই আল্লাহ এখনো জোরে বলা লাগবে, আছে না নাই? আমার পাশে দাঁড়ানো ভাইরা, আর একটু আর্গুমেন্ট করি, একটু দয়া করে, মেহেরবানি করে। মমতাজ যদি আসতো তো সামনে আসার জন্য তো প্রতিযোগিতা করতেন। একটু আর্গুমেন্ট, হাত জোড় করে বলছি, বোঝালে যারা বোঝে আবু বকরের সাথে জান্নাতে যাবে, একটু কোরবানি করেন। কোরআনের জন্য একটু ভিতরে চলে আসেন তো, দেখি কারা কারা কোরআনের হেদায়াত নিতে চায়। একটু আসেন ভাই, যুবকরা, বিশেষ করে যুবকদেরকে আর্গুমেন্ট করছি, মেহেরবানি করে একটু ভিতরে আসেন, একটু আসেন ভাই। আপনাদের কাছে আর্গুমেন্ট, রিকোয়েস্ট, অনুরোধ আপনাদের কাছে। আমি যদি বলি অসহায়ের মতো বলছি, ভাই কোরআনের জন্য ছোট হচ্ছি, আপনারা ভিতরে আসেন যদি জায়গা থাকে। আর যাদের নাই তারা দাঁড়িয়ে থাকেন, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় রাজনীতি করলেন। এরপরে আবু বকর 2.5 বছর রাজনীতি করলেন। হযরতে ওমর 10.5 বছর রাজনীতি করলেন। ওসমান করলেন, আলী করলেন। ইউসুফ আলাইহিস সালাম কিভাবে কুয়ার ভিতরে পড়লেন, কিভাবে কুয়া থেকে উঠলেন, জেলখানায় গেলেন, জেলখানা থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেন, সব এভিডেন্স আর ডকুমেন্ট আল্লাহর কোরআনে। এই রাজনীতির কথাগুলো জোরে বলেন, আছে না নাই? আমি বলবো, যিনি বলেছেন কোরআনে রাজনীতি নাই, উনি বামপন্থী, নাস্তিক আর মুরতাদ। বাবার জন্মে আল্লাহর কোরআন স্পর্শ করে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই ধরনের নেতা বাংলার মুসলমান দেখতে চায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, চলুন, এই সূরাটির শানে নুজুল হলো বিশ্বনবী মদিনার পার্লামেন্টের সুপ্রিম পাওয়ার,
এমন সময় 2 বছর পার হয়ে গেল যখন আমার নবী আমার ভাইরা পাহাড়ের পাদদেশ দিকে হাঁটছেন, তখন ইন দ্য মিন টাইম আমার নবীর সঙ্গে 13 জন তাগড়া যুবক ইহুদি এবং নাসারাদের যুবকেরা ফেস টু ফেস সাক্ষাৎ হয়ে গেল। আমার কলিজার টুকরা মুসলমানেরা, আল্লাহর নবী তাদেরকে দেখে থমকে দাঁড়ালেন, একটু ভয় পেলেন না, কারণ আমরা মুসলমানের বাচ্চা, ঈমান আমাদের সাচ্চা। আমাদের ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও, বুলেটের সামনে দাঁড়িয়েও আমরা ভয় পাবো একজনকে, জোরে বলেন তিনি কে? আর আল্লাহর সঙ্গে যারা বেয়াদবি করবে এদেরকে বিচার করার ক্ষমতা আল্লাহর, জোরে বলেন আছে না নাই? নমরুদকে একটা রিজেক্ট ল্যাংড়া মশা দিয়ে বোল্ড আউট করলেন, ওই আল্লাহ আছে না নাই? আবার ফেরাউনকে ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে মারলেন, কারণকে থাপ্পড় মেরে মাটির নিচে গেড়ে দিলেন। ঘুষের গালে জুতার বাড়ি, 2 জুতার দাম 6 কোটি। ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন কাকা যিনি 100 মণ ওজনের কান চলজাতা থাপ্পড় খেলেন তিনি। বাংলাদেশের টাকলা মুরাদ কাকা ইসলামের বিরুদ্ধে দিত বলি ফাঁকা, শুয়ে আছে সিলিং ফ্যানের নিচে, টুস করে ফ্যানটা পড়লো, যখন টাকটা ফেটে গেল তখন 11টা সিলাই লাগলো। তখন আমার ভাইয়েরা বাংলাদেশের নজিবুল ইসলাম মাইজ ভান্ডারী যিনি আল্লামা সাইদির নামে মামলা করেছিলেন তিনি, আমার ভাইয়েরা মরে গেল যখন, কয়েক কোটি মানুষ আলহামদুলিল্লাহ পড়লেন তখন। আমার ভাইয়েরা এরপরে বিচারপতি শামসুদ্দিন মালিক যিনি বিচারপতির আসনে বসে আল্লামা সাইদির বিরোধিতা করেছেন তিনি, আমার ভাইয়েরা পালিয়ে যাচ্ছিলেন ভারতে, তার কাটায় বেঁধে। আমার ভাইয়েরা যে জিনিস ছিঁড়ে গেল তার বলার কোনো কায়দা নাই। হাউন আঙ্কেল কাকা যিনি আল্লামা রফিকুল ইসলাম মাদানিকে আমার মুসলমান ভাইয়েরা হাতির ঝিলে এনে উলঙ্গ করে ভাইরাল করতে চাইলেন যিনি, পরিমনির সাথে ধরা পড়লো। হাউন আঙ্কেলের 3 ইঞ্চি মেশিন ভাইরাল হয়ে গেল। আল্লাহর বিচার জোরে বলা লাগবে আছে না নাই? আমার কলিজার টুকরা মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন, 36,000 কোটি টাকা মেরে দিল পীর বাবা। নৌকায় করে পালিয়ে যাচ্ছিল যখন 2 মাঝি, এক মাঝি আরেক মাঝিকে ডাক দিয়ে বলে, ভাই এ মাল তো সেই মাল যে মালকে টিভির ভিতরে দেখা যায়। আরেক মাঝি বলে, ভাই মালের সাথে তো মেলে না, মালের মুখে তো দাঁড়িয়ে আছে। বলতেছে, ভাই না, এ মাল অরিজিনাল পিওর অ্যান্ড সলিড মাল। এ স্বৈরাচার দাড়ি কেটে পালিয়ে যায়, মালের সাথে হুবহু মিলে যায়। পুলিশকে টেলিফোন করে দিল। আমার ভাইরা পুলিশ এসে আমার ভাইরা পীর বাবাকে ধরে ফেললো। আমার ভাইরা এরপরে পলক কাকা যিনি করোনা ভাইরাসের সময় বহু নাটক করেছেন তিনি, 5ই আগস্ট আর জুলাই বিপ্লবে বলল ইন্টারনেট আমরা বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এই বক্তব্য দিল যখন প্রবাসীর মাথার তার ছিঁড়ে গেল তখন, কারণ কেউ কেউ গার্লফ্রেন্ডের সাথে কথা বলে আর কেউ কেউ বউর সাথে কথা বলে। র্যামিটেন্স বন্ধ করে দিল, স্বৈরাচারের বিরুদ্ধে খেপে গেল। আমার ভাইয়েরা পলক কাকা এখন আদালতের বারান্দা দিয়ে হাঁটে আর 2 হাত জোড়ে করে মাপ চায়। পলকের চেহারার ভিতরে এখন আর কোনো ঝলক দেখা যায় না, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বিচার জোরে বলা লাগবে, মুসলমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ভেরিলি চুজ হো পুট ইনটু ট্রায়াল the believing man and believing woman by torturing them and burning them, and then do not turn in repentance to Allah, then they will have the torment of hell and they will have the punishment of the burning fire। সূরা বুরুজ 30 নম্বর 10 নম্বর পৃষ্ঠা। আমার ভাইরা 9, 10 এবং 11 নম্বর লাইন, প্রথম নম্বর রুকুর 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা নাকি নিরপরাধ মুমিন নরনারীর উপরে জুলুম করবে, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তওবা করবে না, আরো গাদ্দারি করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আমার ভাইরা, এই দেশের ডাইনি মহিলা খুনি হাসিনা নিরপরাধ মুমিন নরনারীকে, হাজার হাজার মানুষকে হত্যা করার আমার ভাইরা নীল নকশা করেছে, জোরে বলেন ঠিক না বেঠিক? স্বৈরাচার শুধু পালাই নাই, আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, পিলখানা হত্যাকাণ্ডের মূল হোতা আমার ভাইরা, এর
পরে কলিজার টুকরা মুসলমানেরা শাপলা চত্বর হত্যাকাণ্ডের মূল হোতা 5ই আগস্ট বিপ্লবে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করার মূল হোতা আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন। আমার ভাইরা ইসলামের চূড়ান্ত দুশমন ফেরাউনের খালাতো বোন, নমরুদের খালাতো বোন, আমার ভাইরা কারুনের মামাতো বোন, আমার ভাইরা রক্তচোষা ডাইনি, আমার ভাইরা 2010 সালে কাশিমপুর কারাগারে গিয়ে নিজে নাকের দুল, কানের ফুল, গলার মালা, হাতের বালা, পায়ের নুপুর, কানের ঝুমকা, লিপ লাইনার, মাস্কারা, আশকারা, আইলিনার, লাল টুকটুকে শাড়ি পরে কাশিমপুর কারাগারে ঢুকে মেজর ফজলুল হুদার বুকের উপরে পা রেখে নিজে দাঁড়িয়ে যদি হত্যা করতে পারো, আল্লামা সাঈদীকে মিথ্যা নাটক সাজিয়ে জেলখানা থেকে বাহির করে আমার ভাইরা হসপিটালের বেডে এনে নার্সকে সাইডে দিয়ে আমার ভাইরা নাভির গোড়ায় বিষাক্ত ইনজেকশন দিয়ে তোমরা মেরে ফেলেছো। আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলি, ও খুলনার সংগ্রামী মুসলমানেরা, আমার ভাইরা 50 বছর পরে যদি শেখ মুজিবের হত্যার বিচার বাংলার জমিনে হতে পারে, কোরআনের বুলবুলি, কোরআনের পাখি পিরোজপুরের মাটির নিচে ঘুমিয়ে আছে। গতকালকে আমি কবর জিয়ারত করে এসেছি, পিরোজপুরে আমার মাহফিল ছিল। ওই আল্লামা সাঈদীর খুনিদের বিচার বাংলার জমিনে দেখতে চান কারা কারা? 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা। কষ্ট হচ্ছে আপনাদের? আমার মুসলমান ভাইরা, যে ব্যক্তি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে পৃথিবীর মানচিত্র থেকে ওনার বক্তব্য ছিল আমি চাই ক্ষমতা, বাংলার জনগণ সব মরে শেষ, সোনার বাংলাদেশ, ক্ষমতা ছাড়া আমি আর কিচ্ছু চাই না। আমার ভাইরা, আমি বলি তোমার বাবার জানাজায় 7 জন 8 জন মানুষ হয়েছিল। আমার ভাইরা, অনেক সময় গল্প বলতে গিয়ে বলি, রাস্তার কিনারায় পাওয়া গেল অজ্ঞাতনামা একজনের লাশ, একটা মহিলার লাশ, সবাই ধরে তাকে ইমাম সাহেবের কাছে হ্যান্ড ওভার করলো। ইমাম সাহেব মুসলিম মায়েদের কাছে দিল, মুসলিম মায়েরা দেখে কপালের ভিতরে সিঁদুর টানা। এখন তারা বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে মালায়নের বাচ্চা, মালায়ন, মুসলমানের নিয়ম নীতি ফলো করে একে গোসল করানো যাবে না। হিন্দু মায়েদের কাছে হ্যান্ড ওভার করলো। হিন্দু মায়েরা দেখে হাতের ভিতরে হাজারে দানা তসবিহ, ওরা বলে রাম রাম রাম, এই যে মুসলমানের বাচ্চা মুসলমান। হিন্দুরা বলল আমাদের শ্মশানে একে নেওয়া যাবে না। আমার ভাইরা, আমি বলি চাচি, তুমি ভারতে গিয়ে দাদা বাবুর হাতে চুমা খাও, হিন্দুর মন্দিরে গিয়ে ড্যান্স করো, ওদের নিয়ম নীতি ফলো করো, আর সৌদি আরবে গিয়ে সাফা মারওয়া সাই করে কাবা ঘর তাওয়াফ করে বাংলার জমিনে মাথায় পট্টি বেঁধে আমার ভাইরা ধর্ম ব্যবসা করো আর রাজনীতির নামে ভোট ভিক্ষা করো। বাবার জানাজায় যদিও কয়জন হয়েছে, তোমার মরার পরে আমার মুসলমান ভাইরা, মুসলমান নেবে না কবরে, হিন্দুরা নেবে না শ্মশানে। আমার ভাইরা, চাষি যাবে কোনখানে? বাংলার জনগণ দেখবে 2 নয়নে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা মুসলমানেরা, বিশ্বনবী ইহুদি এবং নাসারাদের সামনে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া মাশারাশ শাবাব মিনাল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ইহুদি এবং নাসারাদের যুবকেরা, কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনের তাফসীর শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আমার ভাইরা, আল্লাহর রাসূল এই প্রশ্ন করলেন যখন ইহুদি এবং নাসারাদের যুবকেরা বলল, তখন আমার ভাইরা তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে, লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ ছিন্ন ভিন্ন তছনছ মেসাকার হয়ে যাবে, তারকাগুলি ছিটকে ছিটকে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, জমিন নাকি কাঁপাকাঁপি শুরু করবে। ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে হবে? এই প্রশ্নের অ্যাকুরেট আর অ্যাপ্রোপ্রিয়েট জবাব নবীরা ছাড়া কেউ দিতে পারে না। তুমি যদি আজকে আমাদের জবাবটা সুন্দরভাবে, আমার ভাইরা ক্লিয়ার ভাবে আমাদের প্রশ্নের জবাবটা দিতে পারো, এই পাহাড়ের পাদদেশে আমরা ইহুদি আর নাসারাদের 13 জন যুবক ইসলামের কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা মুসলমানেরা, বিশ্বনবী বিপদে পড়তেন যখন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন, তখন বিশ্বনবী আরশের দিকে তাকালেন, আল্লাহ বুঝতে পারলেন। এমন সময় আমার কলিজার টুকরা মুসলমানেরা, আল্লাহ পাক বললেন, জিবরাইল
আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবী বিপদে পড়েছে, বিপদ মুক্ত করে দাও। আমার ভাইরা, আল্লাহ পাক একটা পার্সেল পাঠালেন, একটা সুন্দর পার্সেল পাঠালেন। এই পার্সেলের ভিতরে 8টি আয়াত দিলেন। এই 8টি আয়াত বিশ্ব নবীর সিনার ভিতরে রড সিমেন্টের মতো, সুপার গ্লু আঠার মতো জিবরাইল এসে বিশ্ব নবীর সিনার ভিতরে জমাটবদ্ধ করে দিলেন। এটাই হলো সূরাতুল জিলজালের শানে নুজুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কিয়ামত হবে এ বিশ্বাস আছে না নাই আমাদের? বলেন সবাই, বলো আছে না নাই? কিয়ামত হবে, কিয়ামত হবে। লা তাকুমুস সাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন আল্লাহ আল্লাহ। একজন আল্লাহওয়ালা ব্যক্তি পৃথিবীতে থাকবে যখন, যতক্ষণ কিয়ামত হবে না ততক্ষণ। আমার ভাইরা, কিয়ামত হবে ভারতের নরেন্দ্র মোদির উপরে, কিয়ামত হবে ডোনাল্ড ট্রাম্পের উপরে, কিয়ামত হবে রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন, আর মিয়ানমারের অং সান শয়তান আর খুনি হাসিনা, এদের উপরে কিয়ামত হবে। জোরে বলো ঠিক না বেঠিক? এদের উপরে কিয়ামত হবে, ভালো মানুষের উপরে কিয়ামত হবে না। লা তাকুমুস সাআ ওয়ালা আহাদিন আল্লাহ আল্লাহ। একজন আল্লাহওয়ালা ব্যক্তি থাকতে কিয়ামত হবে না। হুজুর বারবার মক্কাতে যায়। আমার ভাইরা, মক্কা শরীফ যেই দরজা, এটির নাম হচ্ছে মুলতাজাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দরজার কাছে একজন বেদুইন এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করবে, ভেঙে ফেলবে, ছিনতাই করবে কাবার ভিতরের মালামালগুলি। একজন ব্যক্তিও তাকে ঠেকানোর জন্য সামনে মুভ করবে না, হজ বন্ধ হয়ে যাবে। এরপরে বিশ্বনবী বলেছেন, মদিনাতুল মুনাওয়ারা একজন পিপুল, একজন মানুষও থাকবে না। সর্বশেষ মুজাইনা নামক গোত্রের একজন রাখাল মদিনায় প্রবেশ করবে। আমার ভাইরা, উট খুঁজতে খুঁজতে আসবে। এই রাখালটা বের হয়ে যাবে যখন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামেন নামক দেশ থেকে একটি হোয়াইট কালারের পাহাড়, আমার ভাইরা, এই পাহাড়ের কাছে বিশাল সাইজের একটা এয়ার কন্ডিশন ফিটিং করবেন। তখন এই এয়ার কন্ডিশন আল্লাহ পাক ওপেন করে দিবেন। এয়ার কন্ডিশনটা ওপেন হয়ে যাবে। পৃথিবীর মানচিত্রে নীল আকাশের নিচে কানায় কানায় উত্তর থেকে দক্ষিণ, আবার পূর্ব থেকে পশ্চিম, সব জায়গায় শীতল বাতাসটা পৌঁছে যাবে। আমার ভাইরা, ইমানদারদের গায়ে লাগবে যখন, আস্তে করে তাদের চোখে আরামের ঘুম চলে আসবে। তখন মাটিতে টুস করে পড়ে যাবে, আস্তে করে তারা মারা যাবে। কলিজার টুকরা মুসলমানেরা, যখন সব ইমানদার মারা যাবে, আল্লাহ পাক তাকিয়ে দেখবেন একজন ইমানদারও আর পৃথিবীতে নাই, একজন ইমানদারও থাকবে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবে, তখন আমার ভাইরা, ইমানদারদের উপরে কিয়ামতের বুলডোজার আমার আল্লাহ চালাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সংগ্রামী তাওহীদি জনতা, ভালো করে লক্ষ্য করেন। চলুন আমরা তাফসীরের দিকে চলে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, when the earth is shaken with its final earthquake, পৃথিবী যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে, ওয়ান টাইম পুরা পৃথিবী কেঁপে উঠবে, পৃথিবী ঝাঁকানাকা শুরু করে দিবে। এখন ভূমিকম্প হয়, আর্থকুয়েক হয়, সেটি অংশ বিশেষ, খণ্ড বিশেষ, কখনো জাপানে, কখনো সুদানে, কখনো ইন্দোনেশিয়া, কখনো বাংলাদেশ। এই যে ইমিডিয়েটলি হলো তুরস্ক এবং সিরিয়ায়। আমার ভাইয়েরা, আমরা দেখেছি কিয়ামতের ময়দানে এমন ভাবে ভূমিকম্প হবে, ওয়ান টাইম পুরা পৃথিবী কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা বানিয়েছেন। এই ফেরেশতার নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। আজকে আল্লাহর কসম, বুক ভরে কোরআনের কথাগুলো বলতে পারছি। এটা মুসলমানদের জন্য একটা আনন্দের ব্যাপার। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, উনি বলছে, আমি চট করে, খুব কাছাকাছি আছে, আমি চট করে বাংলাদেশে ঢুকে পড়বো। এ বক্তব্য আছে না নাই? বলেন তো। আমি বললাম, খালাম্মা তুমি চট করে ঢোকো, আমরা তোমারে কট করে আস্তে করে তোমারে আয়না ঘরে চালিয়ে দেব। যেই বোতলে পানি খাবা ওই বোতলেই প্রসাব করা লাগবে। তোমাকে থাকতে দেওয়া হবে 2 ফিট বাই 2 ফিট জায়গাতে।
তুমি দেখি কেমন করে চট করে বাংলাদেশে আসো, আসার সাথে সাথে কট করে বাংলার জনগণ তোমাকে ধরে আয়না ঘর তোমার জন্য অপেক্ষা করছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর বুবুকে দেখে পরবর্তীতে যারা ক্ষমতায় আসার চিন্তা করছেন, উল্টা পাল্টা বক্তব্য মিডিয়ায় দেবেন না। বাংলার জনগণ এখন ভাত কিন্তু গালে দিয়ে খায়, নাকে ভাত দেয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? বর্তমান সব থেকে বড় দল, তাদের দলের মহাসচিব উল্টো পাল্টা বলা শুরু করে দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? তো আমার তো মনে হচ্ছে এটা ভারতের রয়ের পরামর্শে এই বক্তব্যগুলি উনি মিডিয়ায় দিচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? ভারতের কাঁধের উপরে পা রেখে ক্ষমতায় আসতে চাইলে তোমাদেরকেও জনগণ মেনে নেবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ ভারত তো এখন পাগলা কুত্তা হয়ে গেছে। ভারতের ময়ূক রঞ্জন, শুভেন্দু অধিকারী, এই দুইটাকে পাগলা কুত্তায় কামড়িয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে পেঁয়াজ আর আলু বন্ধ করে দিয়ে আমাদের রিজিকের উপরে আঘাত করতে পারবে না। আমরা মুসলমানের বাচ্চা, ঈমান আমাদের সাচ্চা। আমাদের পেঁয়াজ আর আলু খাওয়াবেন যিনি, আসমান আর জমিনের মালিক তিনি। চিৎকার করে বলেন তিনি কে? আমার ভাইরা জোরে বলেন তিনি কে? বাংলাদেশ থেকে বাংলাদেশে পেঁয়াজ আর আলু বন্ধ করে দিল চাষিরা। শুভেন্দু অধিকারী আর ময়ূক রঞ্জনের বাড়ির সামনে জুতার মালা আর ঝাঁটা নিয়ে মহিলারা দাঁড়িয়ে আছে। বের হবে যখন জুতা পিটা করে আস্তে করে ঝাঁটা পিটা করে জুতার মালা পরিয়ে দিবে, তখন 2 টাকা 1.5 টাকা রুপিতে পেঁয়াজ আর আলু বিক্রি হচ্ছে। পেঁয়াজ না তুলে ভারতের কৃষকরা কান্নাকাটি করছে। শ্রীলেদার নিউ মার্কেটের জুতার দোকানে বাঙালিও নাই, জুতাও বিক্রি নাই। এরপরে আমার বাইরা ফোর্টিস হসপিটালে বাংলাদেশের যে সমস্ত রোগী তারাও নাই, হসপিটালে রোগীও নাই। নিউ মার্কেট বন্ধ, আবাসিক হোটেলগুলো হা হা করছে। বাংলাদেশের কিছুই হবে না। বিকল্প আমাদের চীন আর পাকিস্তান। জোরে বলা লাগবে আছে না নাই? আমার ভাইরা 15 বছর 7 মাস ভারত এতেকাপে বসেছিল। স্বৈরাচার পালিয়ে গেল যখন, ভারত এতেকাপ ভঙ্গ করে পাগলা কুকুরের মতো চিৎকার আরম্ভ করলো তখন। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ দুধের গরু যদি হারিয়ে যায়, মালিকের বেরেনে আর কাজ করে না। একজনের দুধের গরু হারিয়ে গিয়েছে, খুব খুঁজছে পেরেশানি, প্রতিদিন 20 কেজি করে দুধ দেয়। ছেলে বলছে, বাবা আপনার হলো কি, আপনি কেন এমন করেন? ডাক দিয়ে বলে, ভাই তুই চুপ কর, আমার গরু হারিয়েছে, আমি বুঝি জ্বালা। এবার পিতা ডাক দিয়ে বলতেছে, ছেলে ডাক দিয়ে বলে, বাবা আমি তো তোমার ছেলে, কেন আমার তুমি ভাই বলো? বলছে, ভাই গরু যদি তোর হারাতো তাহলে তুইও আমার জায়গায় আসলি, একই ব্যবহার করতে। এবার মায়ের কাছে নালিশ করেছে, মা তোমার স্বামী এখন আমার ভাই বলা শুরু করেছে। টেলিফোন করেছে, কি গো ছেলের ভাই বলো কেন? ডাক দিয়ে বলে, মা তুই চুপ কর, গরু আমার হারিয়ে গেছে, তুই তো বুঝবি না। মা বউকে বলছে, মা ছেলেকে বলছে, ভাই আমার ভাইরা এখন দুধের গরু হারিয়ে ভারত এখন পাগল প্রায়। আমার ভাইরা এখন আর পদ্মার ইলিশ কার্টুন ভরে ভরে যায় না, আর রাজশাহী রাম কার্টুন ভরে ভরে যায় না, জামদানির শাড়ি যায় না। কারণ আমার ভাইরা মেয়ে রাগারাগি করে শ্বশুর বাড়ি থেকে আমার ভাইরা বাবার বাড়ি চলে গিয়েছে। বাবার বাড়ির লোকদের শ্বশুর বাড়ির লোকের পরে রাগ, জোরে বলা লাগবে আছে না না? আপনাদের কষ্ট হচ্ছে, আরো কিছু সময় থাকলে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা বানিয়েছেন। এই ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এই ফেরেশতাকে বানানোর পর থেকে অপলক নয়নে আরশের দিকে তাকিয়ে আছেন। কখন রব তাকে নির্দেশ করবে, সঙ্গে সঙ্গে সিংহায় ফুৎকার দেওয়া আরম্ভ হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামত আরম্ভ হওয়ার সময় তাফসীর শুরু হচ্ছে, আমরা শুনবো, আমরা বলি ইনশাআল্লাহ। 2 বার সিংহায় ফুৎকার দিবেন। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দিবেন, আমার ভাইরা এই পৃথিবীর যত জীবিত মানুষগুলো আছে সব বোল্ড আউট, সবাই মারা যাবে, সব ডেড বডি। এরপরে প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া পৃথিবীর যত কনস্ট্রাকশন, কুষ্টিয়ার বিআরবি টাওয়ার, এরপরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে জোড়া বড় টাওয়ার, বুর্জ আল খলিফা, সৌদি আরবের দি মক্কার অয়েল ক্লক টাওয়ার, বাংলাদেশের মুমিন পিক বানাচ্ছে নতুন একটা, সব মাটির সঙ্গে মিশে যাবে। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে পাহাড়গুলোর অবস্থা কি হবে? রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারজুফুল আরদ ওয়াল জিবাল ওয়া কানাতিল জিবাল কাসিবাম মাহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে পাহাড়গুলোর অবস্থা কি হবে? ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা, পাহাড়গুলো বালুর মতো উড়তে থাকবে। অন্য আয়াতে কোরআনে আল্লাহ বলেন, ওয়া তাকুনুল জিবালু
কালআইনিল মানফুশ। পাহাড়গুলো শিমুল তুলার মতো উঠতে থাকবে, সবকিছু লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ ছিন্ন ভিন্ন তছনছ মেসাকার হয়ে যাবে। কুরআনুল কারীম জানিয়েছে কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিচ্ছু থাকবে না, শুধুমাত্র একজন থাকবে। জোরে বলো মুসলমান, তিনি কে? আজকে বলো তিনি কে? কিছুই যখন থাকবে না, আল্লাহ বলবে ইয়া দুনিয়া আইনা সাজারু, তোমার বুকের উপরে দাঁড়িয়ে থাকে আফ্রিকার গহীন বন অরণ্য, সুন্দরবনের জঙ্গল কোথায়? জবাব নাই, পিনপতন নীরবতা। আবার বলবেন ইয়া দুনিয়া আইনা জিবালুক, তোর বুকের উপরে দাঁড়িয়ে থাকে হিমালয় পর্বত কোথায়? জাবালে নূর, জাবালে সুর, জাবালে রহমা, পাহাড়গুলো আজকে কোথায়? কোনো জবাব নাই। ইয়া দুনিয়া আইনা আনহারুক, তোর বুকের উপরে দাঁড়িয়ে থাকা আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর কোথায়? জবাব নাই। এরপর বলবে ইয়া দুনিয়া, তোর উপরে থাকা টাকাওয়ালা পয়সাওয়ালা গুলো কোথায়? আজকে টাকার গরম, সম্পদের গরম, পাওয়ারের গরম, অন্যায় অবিচার জুলুম অনাচার অত্যাচার নির্যাতন যা মনে চাই তার করছে, আর মনে করেছে আইন আমার হাতে, আদালত আমার হাতে, দেশ আমার হাতে, প্রশাসন আমার হাতে, পৃথিবী আমার হাতে মুঠোয়। অথচ আল্লাহ পাক বলেন এই যারা বর্তমান পৃথিবীতে বাংলাদেশের রাজনীতিতে আসার চেষ্টা করছে, আল্লাহ বলে রাজনীতিবিদরা 5ই আগস্ট স্বৈরাচার হাসিনার দিকে একটু লক্ষ্য করে দেখো, ওখানেই তোমার শিক্ষা রয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা মুসলমানেরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে প্রশ্ন করবেন, জবাব নাই। এরপরে রব্বুল আলামিন আবার নিজেই কথা বলবেন, চিৎকার শুরু করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? কোনো জবাব নাই। আল্লাহ জবাব দিবেন লিল্লাহিল ওয়াল কাহ্হার। আজকে শুধুমাত্র কেবলমাত্র একজনের ক্ষমতা। চিৎকার করে বলেন তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? আমার মুসলমান ভাইরা, আমি আমার নির্ধারিত যে সময় দিয়েছিল, আমি বাংলাদেশের 48টা জেলাতে এবছর আমার দাওয়াত আছে। তো সব জায়গায় প্রায় চিফ গেস্ট থাকি। তো হুজুররা ভালোবেসে আজকে আমাকে বিশেষ অতিথির জায়গায় দিয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি। তবে ইট ইজ মোস্ট চ্যারিটি ফাংশন। সময় আমার শেষ, জি না, সময় শেষ হয়েছে, কর্তৃপক্ষের দেয়া নির্ধারিত সময়। নেক্সট টাইমে বাংলার জমিনে আবার যদি কোরআনের কোন ময়দানে দেখা হয়ে যায়, আল্লাহ পাক যেন আবার আমাদেরকে কোরআনের কথা বলা এবং শোনা, এটার জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্দর পরিবেশ তৈরি করে দেয়। জোরে বলেন আমিন। তবে আমাদের মনে রাখা লাগবে কলিজার টুকরা মুসলমানেরা, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ধরে বলেন ঠিক না বেঠিক? কারণ হচ্ছে আমার ভাইরা, আমরা জানি আলেমদেরকে আল্লামা সাঈদীকে চরিত্রহীন বলেছিল যিনি, অবশেষে নিজেই ধর্ষণ মামলার আসামি হয়েছিল তিনি। এক নারী সাংবাদিক টিভি চ্যানেলে বসে আলেমদেরকে চরিত্রহীন বলল যিনি, অবশেষে সংবাদ প্রচার হলো 46টা বয়ফ্রেন্ডের মালিক তিনি। কোরআন হাতে নিয়ে বলতে পারি, স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, রামগঞ্জ থেকে পঞ্চগড়, একটা ট্র্যাজেডি দেখাতে পারবেন না যেই ট্র্যাজেডির সাথে হকপন্থী বাংলার কোন আলেম ওলামা জড়িত আছে। বাস্তব প্রমাণ হচ্ছে আমার ভাইরা, ধানমন্ডির 32 নম্বর বাড়িতে শেখ মুজিবকে হত্যা করা হলো, এখানে কোনো একজন আলেমও জড়িত ছিল না। জিয়াউর রহমানকে হত্যা করা হলো, একজন আলেমও জড়িত ছিল না। জাতীয় 4 নেতাকে বাংলার জমিনে হত্যা করা হলো, একজন আলেমও জড়িত ছিল না। পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে বাংলার জমিনে একজন আলেমও জড়িত ছিল না। হলিয়ার টিজানের হামলা হলো, একজন আলেমও জড়িত ছিল না। বিডিআর বিদ্রোহ হলো, একজন আলেমও জড়িত ছিল না। আমার ভাইরা, সাগর রুনিকে হত্যা করা হলো, এখানেও একজন আলেমও জড়িত ছিল না। খাদিজাকে কুপিয়ে রক্তাক্ত করেছে বদরুল নামের জানোয়ার, এখানেও কোনো আলেমও জড়িত ছিল না। রাজপথে বিশ্বজিৎকে হত্যা করা হলো, একটা সন্ত্রাসী সংগঠন, এখানেও কোনো আলেম ওলামা জড়িত ছিল না। 5ই আগস্টে
আমার ভাইরা সাইদার মুগ্ধদের অনুসারীদের বুকে গুলি চালিয়েছে স্বৈরাচার, এখানেও কোনো আলেম উলামা জড়িত ছিল না। কোরআন হাতে নিয়ে বলি, খুলনার মুসলমান সোনালী ব্যাংক চুরির সাথে কোনো আলেম উলামা জড়িত না, রিজার্ভ ব্যাংক ডাকাতির সাথে কোনো আলেম উলামা জড়িত না, হলমার্ক কেলেঙ্কারির সাথে কোনো আলেম উলামা জড়িত না। আমার মুসলমান ভাইরা শেয়ার বাজার দুর্নীতির সাথে কোনো আলেম উলামা জড়িত না। আমার ভাইরা এই দেশের টাকা পাচার করে ইউরোপ আমেরিকাতে পাঠিয়ে দেশটাকে তেজপাতা বানানো হচ্ছে, এখানেও কোনো আলেম উলামা জড়িত না। আমার ভাইরা কানাডাতে নিজের দেশের টাকা পাচার করে বেগম পাড়া বানানো হচ্ছে, এখানেও কোনো আলেম উলামা জড়িত না। স্বৈরাচার পালিয়েছে হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন চিলিয়ন অক্টিলিয়ন ডলার নিয়ে, তার কর্মীরা রাস্তাঘাটে মার খাচ্ছে, এখানেও কোনো আলেম উলামা জড়িত না। এই জন্য বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন সমস্ত জায়গার ক্ষমতা আমার ভাইরা কোরআনওয়ালা নেতাদের হাতে তুলে দেওয়া দরকার। জোরে বলেন আছে না নাই? হযরতে ওমরের মতো ছেঁড়া জামা গায়ে দিয়ে রাষ্ট্র চালাবে, জনগণের পয়সাকে কুকুরের আর শুকরের পায়খানার মতো হারাম মনে করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর। আমার ভাইরা আমি বিদায় নিচ্ছি। বিদায়ের সময় আপনাদের কাছে নজরানা হাদিয়া হিসাবে কাঙ্ক্ষিত মানের একটি সালামের জবাব শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।